প্রতিষ্ঠান ও ব্যক্তি ব্যবহারে দুরবস্থায় রয়েছে দুঃখিনী বাংলা। একই শব্দের হরেক রকম বানানে বিভ্রান্ত শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রেই মানা হয়নি বানান রীতি। আবার প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ব্যবহার বাধ্যতামূলক হলেও তার থোড়াই কেয়ার করছেন অনেকে। ব্যক্তি পর্যায়ে বাংলা ব্যবহারের হাল হকিকত জানাচ্ছেন জাহাঙ্গীর আলম। পথে বেরোলেই দেখা মিলবে হরেক রকম সাইনবোর্ড। এসবের যে বানান ব্যবহার করা হয়েছে তাতে জানা বিষয়ে সন্দেহ দেখা দিতে পারে যে কারো। প্রতিষ্ঠানের নাম ফলক, বিলবোর্ড, সাইনবোর্ড থেকে শুরু করে সড়কের নাম ফলক পর্যন্ত সব লেখাতে ভুল বানানে ছড়াছড়ি। এসব দেখে মনে হতে পারে বাংলা ভাষার কোনো অভিভাবক নেই। যে সমস্ত দোকান নাম ফলক আছে দোকানের, সেখানে উদ্ভট সব বানান আছে। যদি আমরা প্রগতি সরণিতে যাই তাহলে সরণি বানান আমি 13 রকম পেয়েছি। একটা দেশের রাজধানী শহরে একটি রাস্তার নামে 13 রকম বানান একটি শব্দের, এবং সবগুলোই ভুল। এটি দুর্ভাগ্যজনক। আবার প্রতিষ্ঠানের সাইনবোর্ড, ব্যানার, নাম ফলকে বাংলা ব্যবহার বাধ্যতামূলক হলেও তা উপেক্ষিত নানা পর্যায়ে। ইংরেজি শব্দের বাংলা প্রতিরূপ লিখতেও মানা হয়নি বানান রীতি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন পয়েন্টে লাগানো হয়েছে প্ল্যাকার্ড, ফেস্টুন। এতে ফেব্রুয়ারি এবং শ্রদ্ধাঞ্জলি বানানে ভুল চোখে পড়বে যে কারো। এমনকি শহীদ মিনারে দিতে আসা পুষ্পস্তবক আর ব্যানারেও ভুলের ছড়াছড়ি। শিক্ষা প্রতিষ্ঠানের নাম ফলক কিংবা বিজ্ঞাপনে বিলবোর্ডেও ভুল। প্রশিক্ষণ শব্দটিও শুদ্ধ করে লিখতে পারে না প্রশিক্ষকরা। দোকানের নাম ফলক বা বলি কেন, আমি তো দেখেছি এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যাদের কাগজপত্রে বানান ভুল নাই। প্রচুর বানান ভুল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গাদা কাগজ এনে দিলে আমি এক গাদা বানান ভুল বের করে দেব, অথচ আমার ডিকশনারি পড়ে আছে, ডিকশনারিটা দেখারও চেষ্টা করি না। এই দিকটায় আমাদের সতর্কতা হওয়া দরকার। গাড়ি, বাড়ি, পাখির মতো শব্দগুলোর বানানে এখনো ভুল চোখে পড়ে। শুধু বাংলায় নয়, বিদেশি ভাষার শব্দ বার্ন ইউনিট, ফার্মেসি, স্টোর, ফার্নিচার, রেস্টুরেন্ট, কনফেকশনারি এজেন্সি সহ নানা ভুল বানানে ভিমরি খাওয়ার জোগাড়। জাহাঙ্গীর আলম, মোহনা সংবাদ, ঢাকা। সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি যখন